আজকে চলে এসেছি চিংড়ি কাটলেটের রেসিপি নিয়ে। নমস্কার, আমি লুসি রান্নাঘরে সকলকে স্বাগত। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি। চিংড়ি কাটলেট বানানোর জন্য আমি বেশ কিছু চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে ওপরে কালো শিরাটাকে বেছে নিয়ে রেখে দিয়েছিলাম। এখন ঠিক যেখানে কালো শিরাটা থাকে সেই বরাবর আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে চিংড়ি মাছগুলোকে কেটে নেব। চিংড়ি মাছগুলো ঠিক পাতার মতো দেখতে হয়েছে। দেখুন, এইভাবে আরও একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শিরার বরাবর ঠিক এরকমভাবে ছুরি দিয়ে চালা করে নেবেন। এরকমভাবে সব কটা চিংড়ি মাছই আমি রেডি করে নিচ্ছি। দেখুন, এখানে সব কটা চিংড়ি মাছ একইভাবে রেডি করে নিয়েছি। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস, দিয়ে দেব হাফ চামচেরও একটু কম হলুদের গুঁড়ো, এবারে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ বুঝে দেবেন। এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, এবারে দিয়ে দেব আদা বাটা। এখানে আমি হাফ চামচ আদা বাটা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও একটু কম রসুন বাটা। এখন সমস্ত কিছু চিংড়ি মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে মিশিয়ে নিয়ে আমি আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পরে ফিরে এসেছি। এখন ওর উপরে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা চিংড়ির গায়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কটা চিংড়ি মাছে একইভাবে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি। এখন নিয়ে নেব নেড়ুর গুঁড়ো। আমি কিন্তু চিংড়ি মাছে এখনও পর্যন্ত লবণ দিইনি, লবণটা লাস্টে ব্যবহার করব। এদিকে একটা বাটিতে একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটাকে ফাটিয়ে নেব। ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এখন সব কিছুতেই অল্প করে লবণ দিয়ে দেবো। চিংড়ি মাছগুলোকে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আগে থেকে চিংড়ি মাছে দিলে জল কেটে যেত, ওই জন্য আমি লবণটা লাস্টে দিয়েছি। ডিমের মধ্যে একটু লবণ দিয়েছি আর নেড়ুর গুঁড়োতেও একটু লবণ দিয়ে দিয়েছি। ভালো করে লবণ চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার ডিমের ব্যাটারের মধ্যে আমি একটা একটা করে চিংড়ি মাছ ডুবিয়ে নেব আর নেড়ুর গুঁড়োতে কোট করে নেব। একবার নেড়ুর গুঁড়োতে কোট করার পরে আবারও একবার ডিমের ব্যাটারে ডুবিয়ে আবারও আমি নেড়ুর গুঁড়োতে কোট করে নিচ্ছি। ঠিক এইভাবে সব কটি চিংড়ি মাছ আমি প্রথমে রেডি করে নেব। তারপরে আমি এগুলোকে ছুরির সাহায্যে কাটলেটের শেপ দিয়ে দেব। দেখুন, একইভাবে আমি সব কটা চিংড়ি মাছ রেডি করে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে আপনারাও বাড়িতে চিংড়ির কাটলেট বানিয়ে দেখবেন। অসাধারণ খেতে হয়, খুব সহজেই বানিয়ে ফেলা যায়। দেখুন, আমি এগুলোকে শেপ করে নিয়েছি। একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে ছুরি দিয়ে চেপে চেপে কাটলেটের শেপ করে নেবেন। আমার সব কটা চিংড়ি মাছ রেডি হয়ে গিয়েছে। এখন এগুলোকে ডিপ ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই করার জন্য এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিচ্ছি। আমার এই কটা কাটলেট তৈরি হয়েছে। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গিয়েছে। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গিয়েছে। এখন একে একে কাটলেটগুলোকে আমি ছেড়ে দেব আর গোল্ডেন কালার করে ভেজে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এক পিঠ বেশ 5-7 মিনিট আমি ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। বেশি হাই ফ্লেমে রাখলে ভিতরটা কাঁচা থেকে যাবে। এক পিঠ হয়ে যাওয়ার পরে এখন আমি কাটলেটগুলোকে উল্টিয়ে দিচ্ছি। অপর পিঠটাকেও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টে ভেজে নিচ্ছি। আমার কিন্তু কাটলেটগুলো রেডি হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তুলে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও হয় অসাধারণ। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন।
কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। এগুলোকে এখন আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই কাটলেটের সঙ্গে আমি সস দিয়ে পরিবেশন করব। একটা কাটলেট ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আর বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত। আবার ফিরে আসছি আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে।